সারা বাংলাদেশ ব্যাপী চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাসী চলছে। হাসিনা থাকা অবস্থা যা ছিল বলতে গেলে এর থেকে আরো ডাবল হয়েছে। তাহলে তো কথা একই তো হইলো, যদি এই স্বৈরাচার আসতে পারে তো লাভ হলো কি আমাদের এত কষ্ট করে? স্বৈরাচার বিদায় করে লাভ কি হলো যদি পুনরায় আবার সেটাই আমরা দেখতে পাই? তো কথা তো ইজি, একদম সহজ। কারণ চাঁদাবাজ, খুন খারাপি, রাস্তায় শাক বেচে সাধারণ মানুষ, তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। তো তাহলে স্বৈরাচার তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা না আসলে কি হবে? আমি আগে বিএনপিটা অনেক পছন্দ করতাম, কিন্তু তাদের কার্যকলাপ দেখে আমার এগুলো ভালো লাগে না। আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিচ্ছি এবং কি আমি চাই যে দেশে একটি ইসলামিক শাসনতন্ত্র সৃষ্টি হোক, শাসনতন্ত্র কায়েম হোক। ইসলামী শাসন কায়েম হলে বাংলাদেশের প্রতিটা মানুষ, একেবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের আছে, সাংবাদিক এবং পেশাজীবী, শ্রমিক, যত রকমের চাকরি বাকরি যারা করে এবং আইনি আদালত, সবাই ন্যায্য অধিকার পাবে এবং সবাই সমান। কারো উপরে কোনো জুলুম নির্যাতন করা হবে না। এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দাবি। গণভোট, জুলাই সনদের ভিত্তির উপরে জনগণ কি আছে বা নাই, এইটার জন্যই আমরা এই জুলাই সনদের উপরে ভিত্তি করে আমরা আগে একটা গণভোট চাচ্ছি। ৩৬ জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, মূলত সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমাদের গণভোট জাতীয় নির্বাচন আগে দিতে হবে এবং জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের পরে নির্বাচন যাচ্ছে আমরা, এবং উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতিতে আমরা একটা ব্যবস্থা চাচ্ছি আর কি। এই জন্য আমরা এই আন্দোলনে আসছি আর কি। আমরা চাই দেশের ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে, যেই সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের সকল মানুষ তার অধিকার পাবে। সেখানে সেই আইন প্রতিষ্ঠা, যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার আইন দিয়ে আমরা সমাজ চালাতে চাই। যেই আইনটা ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা, সমাজ প্রতিষ্ঠার কথাই বলছি আমরা।